হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও অফ মাই চ্যানেল। তো আজকে দারুণ একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে এসেছি, যেটার জন্য অনেকেই খুব বেশি কিউরিয়াস থাকো। আমার কিউরিয়াসিটি একদম লেভেল ছাড়িয়ে চলে গেছে, তাই আমি এটা কিনে নিলাম। যেটা হচ্ছে দেখো, মিনি স্মার্ট ওয়াইফাই প্লাগ উইথ এনার্জি মনিটরিং ফিচার। তো এটা একটা স্মার্ট প্লাগ। তো এটা কানেক্ট করে তুমি তোমার বাড়িতে যেসব অ্যাপ্লায়েন্সেসগুলো তোমরা ইউজ করো, হেভি অ্যাপ্লায়েন্সেস অবশ্যই, ছোটো মোটো বাল্ব বা তোমার ওই হ্যান্ড বাগেরা তো চেক করে লাভ নেই যে কত এনার্জি খাচ্ছে বা কী। তো বড়ো অ্যাপ্লায়েন্সেস যারা এসিস, ফ্রিজ, মাইক্রোওয়েভ, ডিশওয়াশার, তারপরে তোমার ওয়াশিং মেশিন, এই ধরনের জিনিস যারা ইউজ করো বা যাদের বাড়িতে আছে, ম্যাক্সিমাম বাড়িতে তো থাকবে। তো এই ডিভাইসটা দিয়ে তোমরা কী করতে পারবে, সেই অ্যাপ্লায়েন্সেসগুলোকে মনিটর করতে পারবে যে কোন টাইমে কত ভোল্টেজ খাচ্ছে, এনার্জি কত নিল। টোটাল একটা 24 ঘন্টা ধরে যদি মনিটর করো, বা 1 মান্থ 2 মান্থ, যতদিন ধরে তোমাদের ইচ্ছা মনিটর করতে পারো। তুমি যদি 24 ঘন্টা ধরে মনিটর করো, তো 24 ঘন্টায় কত খাচ্ছে, ইভেন 1 ঘন্টা, 1 মিনিট, 2 মিনিট, যতক্ষণ ইচ্ছা তোমরা এটাকে দিয়ে মনিটর করতে পারো পার্টিকুলার সেই অ্যাপ্লায়েন্সেসটা কতটা ভোল্টেজ খাচ্ছে, কতটা এনার্জি কনজামশন করছে, ইউনিট কত উঠছে। তো ডিটেল তোমরা এটা থেকে জানতে পারবে। আর সব থেকে একটা বড় ফিচার যেটা হচ্ছে, কোনো অ্যাপ্লায়েন্সেস তুমি অন করে দিয়ে গেলে এটার থ্রুতে, মানে এটা প্রথমে সকেটে লাগাতে হবে, তারপর অ্যাপ্লায়েন্সেসটা এর ওপরে লেগে যাবে। এটা একটা স্মার্ট প্লাগ, বুঝতেই পারছো, বাড়িতে যেমন 5 পিন সকেট যেগুলো থাকে সেই ধরনের দেখতে, বাট এটা 5 পিন নয়, এটা 3 পিন একটা সকেট। তো শুধুমাত্র 1 অ্যাপ্লায়েন্সেস এর মধ্যে তুমি কানেক্ট করতে পারবে। তুমি চাইলে এটার সাথে এক্সটেনশন লাগিয়ে তুমি এটাকে ইউজ করতে পারো, বাট সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল মনিটর করতে পারবে না। টোটাল এক্সটেনশনের মধ্যে যতগুলো ডিভাইস লাগানো থাকবে টোটাল কনজামশন এ দেখাতে পারবে। তো এটার মেন প্লাস পয়েন্ট যেটা হচ্ছে যে এটাকে তুমি যে কোনো জায়গা থেকে অন অফ করতে পারবে, ঠিক আছে। এর জন্য পার্টিকুলার যে এর সাথে তোমাকে কানেক্ট থাকতে হবে, এটা শুধুমাত্র ওয়াইফাই থ্রুতে কানেক্ট থাকলেই হলো। আর তুমি তোমার ফোনের সাহায্যে, মানে অ্যাপস একটা আছে যেটা ইনস্টল করতে হবে, এবং তুমি ফোনে দিয়ে এটাকে অন অফ করতে পারবে। সাপোজ তুমি বাড়ি থেকে বেরোচ্ছ, সেই টাইমে তুমি ওয়াশিং মেশিন চালিয়ে দিয়ে চলে গেলে, তুমি জানো যে ওয়াশিং মেশিনটা টোটাল একটা সাইকেল কমপ্লিট করতে 45 মিনিট টাইম লাগবে। তো 45 মিনিট হয়ে গেলে অবভিয়াসলি ওয়াশিং মেশিনের সাইকেল কমপ্লিট হয়ে যাবে, ওয়াশিং মেশিনটা স্টপ কন্ডিশনে থাকবে, কিন্তু ইলেকট্রিক ওর মধ্যে ঢুকতেই থাকবে। তো তুমি সেখান থেকে কী করো, যে কোনো জায়গা থেকে তুমি যদি এই স্মার্ট প্লাগটা অফ করে দাও, তাহলে এর কাজ হচ্ছে অ্যাপ্লায়েন্সেসটাকে বন্ধ করে দেওয়া, মানে কারেন্টটাকে পুরো কাট করে দেবে। এটা একটা বড় ফিচার এটা, ঠিক আছে। তো চলো এটাকে আনবক্স করি আর ডিটেল তোমাদের দেখায় এটাকে কী করে সেট আপ করতে হয়, তোমরা কী করে এটাকে ইউজ করতে পারো। তো এটা হচ্ছে বক্সটার আউটার লুক। এখানে ছবি দেওয়া হচ্ছে দেখুন, তাপো মিনি স্মার্ট ওয়াইফাই প্লাগ এনার্জি মনিটরিং, আর মডেল নাম্বার হচ্ছে দেখো তাপো P110। এটা ওয়াইফাই অ্যাজ ওয়েল অ্যাজ ব্লুটুথেও কাজ করবে। তো ট্র্যাক ইউর এনার্জি ইউজ, এর মেন কাজ হচ্ছে ট্র্যাক করা। আর ব্র্যান্ডটা দেখো এখানে দেওয়া হচ্ছে টিপি লিঙ্কের, ঠিক আছে। তো এটা কোনো আনব্র্যান্ড নয়, এটা টিপি লিঙ্কেরই ব্র্যান্ড। তো এটা হচ্ছে ব্যাক সাইডটা। ব্যাক সাইডের মধ্যে দেখো লেখা আছে ম্যানুফ্যাকচার্ড বাই টিপি লিঙ্ক কর্পোরেশন PTE LTD, আর এখানে ইম্পোর্টেড বাই টিপি লিঙ্ক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। প্রাইস লেখা আছে 1699, বাট এটা মোটামুটি 700 থেকে 800 রেঞ্জের মধ্যেই তুমি পেয়ে যাবে, কখনো 700 কখনো 800। আমি 700 টাকায় কিনেছি, আর এটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে ডাইরেক্টলি গিয়েও পারচেস করতে পারো। তো চলো বক্সটাকে এবার ওপেন করি। বক্সটা ওপেন করছি, প্রথমে এখানে দেখো একটা বেরিয়ে আসছে একটা কুইক স্টার্ট গাইড। এখানে যে কিউআর কোডটা দিয়েছে, এটা স্ক্যান করে তুমি টাপো যে অ্যাপটা সেটা ডাউনলোড করতে পারবে অ্যাপ স্টোর, অ্যাপেল অ্যাপ স্টোর অ্যাজ ওয়েল অ্যাজ গুগল প্লে স্টোর থেকে, ঠিক আছে। তারপরে ট্যাপ প্লাস বাটন অন দ্য অ্যাপ অ্যান্ড সিলেক্ট ইউর মডেল। এগুলো স্টেপ বাই স্টেপ তোমাকে দেখিয়ে দেবো আমি। চলো কী করে সেট আপ করতে হয়, ফার্স্ট টাইম এটাও আমিও সেট আপ করবো। তো চলো দেখা যাক। আর বক্সের মধ্যে দেখো একটা লেখা আছে, এখানে দেখো মিনি স্মার্ট ওয়াইফাই প্লাগ, বাট সাইজটা দেখো আমার থামটার মধ্যে কত বড় দেখো। এখানে আমার একটা 3 পিন প্লাগ আছে, মানে 3 পিন যেটা সকেটগুলো হয়, দেখো 6 অ্যাম্পিয়ারের 3 পিন সকেট, আর একটা 16 অ্যাম্পিয়ারের, দেখছো যথেষ্ট বড় হয়। আর এখানে একটা অন অফ বাটন আছে। তো কিউআর কোডটা স্ক্যান করে ডাউনলোড করতে বলেছে, বাট আমি স্ক্যান ফ্যান করছি না। আমি এখানে ডাইরেক্ট যদি আমি এখানে দেখো টাপো টিপি লিঙ্ক আমি একবার লিখেছিলাম, তো সেটা যদি লিখে ইনস্টল অপশান দিয়ে দিচ্ছি। চলো ইনস্টলটা করে নিই। তো এখানে দেখছি আই কনফার্ম আর আই অ্যাকসেপ্ট, দুটোকেই এখানে প্রেস করতেই হবে, নাহলে এগোতেই দেবে না। তো সেটা করে দিলাম। তো ক্রিয়েট টিপি লিঙ্ক আইডিটা বানাতে হবে। টিপি লিঙ্ক আইডি তো একটা বানাতে হবে ইমেল দিয়ে। তো আমার মেল আইডিটা আমি দিয়ে দিচ্ছি। একটা পাসওয়ার্ড সেট করতে হবে, পাসওয়ার্ডটাও সেট করে দিচ্ছি। একটা ইমেল আমাকে পাঠিয়েছে, সেটাতে অ্যাক্টিভেট করতে হবে। তো আমি ইমেলটাকে আমি চেক করে নিই। এখানে চলে এসছে দেখো টিপি লিঙ্ক অ্যাক্টিভেশন রিকোয়ার্ড, ঠিক আছে। ক্লিক টু ফিনিশ রেজিস্ট্রেশন, অ্যাক্টিভেশন সাকসিডেড হয়ে গেছে। এবার আমি যদি অ্যাপসে চলে যাই, অ্যাক্টিভেট অ্যান্ড লগ ইন। তো টোটাল সেট আপ কমপ্লিট হওয়ার পর অ্যাড ডিভাইসে যাবো।
অ্যাড ডিভাইসে গিয়ে দেখো এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবে, ইনডোর ক্যামেরা যা যা ওদের এই অ্যাপসের মধ্যে ইনক্লুডেড ডিভাইস যা যা আছে সেগুলো সবই পেয়ে যাবে, লাইটস, হাবস, সেন্সর সবই পেয়ে যাবে। আমার দরকার প্লাগ, তো প্লাগস আমি চলে গেলাম। এখানে অনেক মডেলের প্লাগস আছে, টাপোর যা যা আছে সেগুলো আমি P110 যেটা সেটা সিলেক্ট করে নিলাম। তো এখানে আমাকে প্রথমে করতে হবে দেখো সেট আপ মধ্যে ওয়াইফাইয়ের পর আগে আমাকে করতে হবে ব্লুটুথ সেট আপটা, ঠিক আছে, মানে এই তোমার প্লাগটাকে আগে ফোনের সাথে কানেক্ট করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখা যাচ্ছে দেখো অলরেডি অরেঞ্জ অ্যান্ড গ্রিন, তো সেটাকে আমি করে দিলাম। তো এবার ব্লুটুথ অলরেডি আমি এর আগে অন করে দিচ্ছি, তোমার ব্লুটুথটা অন করে নেবে, ঠিক আছে। তো ব্লুটুথ অন করার পর দেখো এই দুটোর মধ্যে এবার কানেকশন হবে। তো এটা দেখো কানেকশানটা হয়ে গেল, ঠিক আছে। তো ব্লুটুথ কানেকশান হওয়ার পর এবারও ওয়াইফাই সার্চ করছে, ঠিক আছে। তো ওয়াইফাইয়ের মধ্যে আমার যেটা সেটা আমি দিয়ে দেবো, যেটা টিপি গেস্ট, এটা আমি দিয়ে দেবো। পাসওয়ার্ডটা দিতে হবে। তো পাসওয়ার্ড করার পর, পাসওয়ার্ড দেওয়ার পর আমি নেক্সট করে দিলাম। দেখো যেটা অরেঞ্জ আর গ্রিন হচ্ছিলো সেটা দেখো পুরোপুরি এবার গ্রিন হয়ে গেল। এতক্ষণ অরেঞ্জ ছিল, প্রথমে অরেঞ্জ গ্রিন হচ্ছিলো, তারপর কন্টিনিউয়াস অরেঞ্জ হলো, তারপর দেখো এখন পার্মানেন্টলি গ্রিন হয়ে গেছে। আর এখানে দেখো কী অপশান দিচ্ছে, স্মার্ট প্লাগ, ঠিক আছে। তো আমি করে দিলাম নেক্সট। এখানে দিচ্ছে কাস্টম লোকেশন, এটা কি, এটা আমার বেডরুম, যেহেতু এটা বেডরুমে থাকবে, এসির জন্য আমি মেনলি পারচেস করেছি, তো আমি এটা বেডরুম করে দিলাম, ঠিক আছে। তো বেডরুম করার পর এখানে নেক্সট করে দিলাম, হয়ে গেলো। এটা চলে এসছে, অলমোস্ট ডান। এখানে চেক ফার্মওয়্যার আপডেটের জন্য বলছে, ডু নট পাওয়ার অফ স্মার্ট ডিভাইস, এটা ফার্মওয়্যার আপডেট নেবে, ঠিক আছে। তো আপডেটটা করে নিই। তো এখানে ফার্মওয়্যারে আপডেট ডাউনলোড হচ্ছে। কংগ্রাচুলেশন, ইউর টাপো ডিভাইস ইজ আপ টু ডেট অ্যান্ড রেডি টু ইউজ, এনজয়, সাউন্ডস গুড। তবে তোমাদের এবার দেখায়, দেখো স্মার্ট প্লাগ অপশান চলে এসছে। তোমরা জাস্ট এখানে গ্রিন ইন্ডিকেটারের দিকে খেয়াল রাখো। দেখো আমি অন করছি, লাইটটা জ্বলে গেল, আবার এখান থেকে অফ করছি, তখন অফ হয়ে গেল, আবার তখন অন করছি, তখন অন হয়ে গেল, আবার অফ করছি, তখন অফ হয়ে গেল। অ্যাপসটার মধ্যে দেখো এখানে রান টাইম কতক্ষণ চলেছে, এনার্জি ইউজেজ, কারেন্ট ইউজেজ। তো চলো টোটাল সেট আপ কী করে করতে হয় তোমাদের দেখিয়ে দিলাম, ইউজ কী করে করতে হয় তোমাদের দেখিয়ে দিলাম। এইভাবে তোমরা টোটাল স্টেপ বাই স্টেপ ফলো করে এটাকে কানেক্ট করে নেবে নিচে স্মার্টফোনের সাথে। তো এর সাথে যে অ্যাপ্লায়েন্সেসটা কানেক্ট থাকবে সেটাকে তুমি যে কোনো জায়গা থেকে অন অফ করতে পারবে। নোট দ্যাট, শুধুমাত্র অন অফ করতে পারবে, অ্যাপ্লায়েন্সেসটাকে কিন্তু কন্ট্রোল করতে পারবে না। এসির মধ্যে যেমন অনেক ফাংশন থাকে সেগুলোকে তুমি এর থ্রুতে কন্ট্রোল করতে পারবে। এর কাজ হচ্ছে কারেন্ট কাট এবং কারেন্টকে সাপ্লাই দেওয়া, এই দুটো কাজও করতে পারবে। তার সাথে সাথে শুধুমাত্র এনার্জিটা, সেই অ্যাপ্লায়েন্সেসটা কতটা টানছে, ইউনিট কতটা খাচ্ছে, সেই মুহূর্তে ওর ওয়াটেজ কত, তো সেটা প্রপারলি খুব সুন্দরভাবে করতে পারবে। তো তুমি চাইলে একটা এসিকে তুমি ধরো 1 মাস ধরে ফলো করছো, যে 1 মাসে আমার এনার্জি কনজাম্পশন কত। তো অনেকেই কিউরিয়াস থাকে খুবই, যে একটা এসি কিনলাম, সেই এসির এনার্জি কনজাম্পশন কত, যে কিউরিয়াসিটি আমার ছিল, যে আমি একটা এসি নিলাম, তো সেই এসিটার এনার্জি কনজাম্পশন কিরকম, কোম্পানি যেটা ক্লেম করছে সেটা অ্যাকচুয়ালি হচ্ছে কিনা, বা 5 স্টার দেখে নিলাম, তো 5 স্টার অ্যাকচুয়ালি কি কতটা এনার্জি কনজিউম করে, তার সাথে 3 স্টারের ডিফারেন্স কতটা। বাড়িতে ধরো সাপোজ তোমার 3 স্টার এসি আছে, 2 স্টার এসি আছে, 4 স্টার আছে, 5 স্টার আছে, তো সমস্ত এসির পাওয়ার কনজাম্পশনগুলো তুমি ডিফারেন্সিয়েট করতে পারবে এটার থ্রুতে। বলে দেবে যে কোন এসি কোন টাইমে কত খাচ্ছে। বাট তুমি যদি একসঙ্গে 4টেকেই ফলো আপ করতে চাও, ধরো 4টে এসি তোমার বাড়িতে আছে, 4টে স্টার রেটিংয়ের সাথে, কোনটা 2, কোনটা 3, কোনটা 4, কোনটা 5, তো 4টেকে যদি তুমি একসাথে মনিটর করতে চাও, একটা অ্যাপসের মধ্যে 4টে স্মার্ট প্লাগ কানেক্ট হয়ে যাবে এবং 4টেকে একসাথে মনিটর করতে পারে। বাট অবভিয়াসলি তোমাকে 4টে স্মার্ট প্লাগ কিনতে হবে। একটা স্মার্ট প্লাগ অনলি 1 অ্যাপ্লায়েন্সের জন্য অ্যাপ্লিকেবল। তো জাস্ট এটা একটা সিম্পল জিনিস, অ্যাপস ইনস্টল করো, কানেক্ট করো, অ্যান্ড ইউ আর গুড টু গো। দেখো বাড়িতে কোন অ্যাপ্লায়েন্সেস কতটা এনার্জি খাচ্ছে। আমি তো মোটামুটি সবই চেক করে নিয়েছি। তো চলো আজকের মতো এটুকুই, আশা করি তোমাদের দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দেবে, আর ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। দেখাবো নতুন একটা ফ্রেশ ভিডিওর সাথে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।